এটা একটা খিচুড়ি ভ্লগ। এই ভ্লগটার কোনো ইন্ট্রোও নেই আর কোনো আউট্রোও নেই। বেসিক্যালি আমার দিদির আর জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল। এবার জামাইবাবু যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তো দিদির মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ থাকে। তবে আমরা বোনেরা ভাইরা সবাই ঠিক করেছিলাম যে দিদিকে একটুখানি স্পেশাল ফিল করাবো। তো ওই জন্য সবাই প্ল্যান প্রোগ্রাম করে হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিট করি ওর বাড়িতে। ও পুরো একদম চমকে যায়, ওর ভাবনা চিন্তার বাইরে ছিল যে এত কিছু আদৌ হতে পারে। এমনি বুঝতে পারছিল আমাদের হাবভাব দেখে, বাট এতটা যে হবে বা এত কিছু যে হবে ও ভাবতে পারেনি। ওর মানে ভাবনা চিন্তার বাইরেই চলে গেছে। ওর সেটা হাসি দেখেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ওকে স্পেশাল ফিল করানোটাই হচ্ছে আমাদের মেন মোটিভ ছিল। তার মধ্যে আমরা দাদাকেও বলি যে তুমি টাইম করো, টাইম করে চলে আসো, তাহলে দিদি আরও খুশি হয়ে যাবে। যেমনটা ও খুশি হয়েছে আর কি। ও ভাবতেই পারিনি যে দাদা আসবে, শত কাজের মধ্যে দিয়েও যে দাদা টাইম বের করে আসবে শুধুমাত্র ওকে স্পেশাল ফিল করানোর জন্য। ভাই বোনেদের সম্পর্কটা অনেকটা টকঝাল মিষ্টির মতো, যেখানে ভালোবাসা রয়েছে, দুষ্টুমি রয়েছে, খুনসুটি রয়েছে, একে অপরের জন্য কষ্ট পাওয়া আছে, আবার বন্ধুত্বও রয়েছে। যেখানে ভাই বোনেরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, তখন মনে হয় না আর আলাদা করে বন্ধু আমরা করি বা মানে বন্ধু আর দরকার পড়ে বলে আমার মনে হয় না। আসলে জীবনটা ভীষণই ছোট, মানে আমরা বলি বটে, বাট জীবনের কোনো গ্যারান্টি নেই। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন কি অর্জন করলাম। তবে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো পাচ্ছি, আমার কাছে মনে হয় এটাই অর্জন করা। এই ছোটো ছোটো স্মৃতিগুলো নিয়েই তো আমরা মানে নিজেদের জীবন কাটাই। এই স্মৃতিগুলো নিয়েই আমরা স্বপ্ন দেখি, এই স্মৃতিগুলো নিয়েই আমাদের ভালো লাগা তৈরি হয়। তো আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলোর দাম অনেক বেশি। আমার পাটি সাপটা খাইছো তুমি? পাটি সাপটা বানাইছো আর দাদা বানায় পাতলা পাতলা পাটি সাপটা। ওই এক কিপটের মতো করে বানায় না। ওটা করো তো। আমাদের ঘরে যাইলে রাধা খাইতে। আকালে কচু ভাইচা লইয়া। আমারে কয় বাঙালরা চন্দনের মতো একদম তিতর ডাল খাইছো? আজকের বেটি কি বাবা আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। আর খুব শীঘ্রই নতুন ভ্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো।